ঐক্যশ্রী পোর্টালে ইনস্টিটিউট প্রোফাইল আপডেট কিভাবে করতে হয় 24-25-এর যেটা নিউ আপডেট রয়েছে সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখেছি। যদি আপনারা না করে থাকেন বা বুঝতে না পাচ্ছেন তাহলে অবশ্যই আমার সেই ভিডিওটি দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আজ আমি দেখাবো যে ঐক্যশ্রী পোর্টালে যে সমস্ত স্টুডেন্টগুলো রেনুয়ালগুলো অটো রেনুয়াল হয়েছে বা নিউ যারা রয়েছে তাদের কিভাবে পোর্টালে ঢুকে স্কুল লগ ইন থেকে মানে স্কুল এন্ড থেকে আপনি কিভাবে ভেরিফিকেশনটা করবেন। এটা শুধুমাত্র যে ঐক্যশ্রীতেই করতে হয় এমনটা নয়, ঐশিস স্কলারশিপেও কিন্তু সেম ঘটনা ঘটে, বা আপনার স্বামী বিবেকানন্দের যে স্কলারশিপ রয়েছে তার ভেরিফাইটা কিন্তু স্কুল এন্ড থেকে করতে হয়। তো আমি আজকে আমার ভিডিওতে দেখাবো যে ঐক্যশ্রী পোর্টালে বিশেষ করে প্রাইমারি সেকশনে আপনার যে অটো রেনুয়ালগুলো হয়ে রয়েছিল বা নিউ যে অ্যাপ্লিকেশনগুলো হয়েছে সেগুলো আপনি কিভাবে ভেরিফাই করবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে নমস্কার, আমি স্বপন, আপনারা দেখছেন ইগাল একাডেমি। প্রথমে যেটা করতে হবে, আপনাকে ইনস্টিটিউট এরিয়াতে চলে আসতে হবে, এখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর আপনার লগ ইন ইনস্টিটিউট লগ ইন চলে আসবে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। আমি ধরুন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, এখানে ওকে বাটনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে লগ ইন ক্রেডেনশিয়াল দিয়ে আপনাকে কিন্তু স্কুল লগ ইনটা করে নিতে হবে, ঠিক আছে। এবার ইউজার নেম পাসওয়ার্ড আপনার রয়েছে, সেশনটা আপনার 24-25-এ হবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন করে নেবেন। এবার সমস্ত লগ ইন ক্রেডেনশিয়ালগুলো দেওয়ার পর লগ ইন বাটনে আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর আপনার যে রেজিস্টার মোবাইল নম্বর রয়েছে সেই রেজিস্টার মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, সেই ওটিপি এগুলো আপনারা জানেন। সেই ওটিপি দেওয়ার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করে নিতে হবে, তবে আপনার লগ ইনটা সাকসেসফুলি হয়ে যাবে। এবং লগ ইন হয়ে যাওয়ার পরে এদিকে যে প্যান রয়েছে সেই প্যানের ভেরিফিকেশান এরিয়াতে আপনাকে চলে যেতে হবে। ভেরিফিকেশান এরিয়া, ঠিক আছে। ভেরিফিকেশান এরিয়ার মধ্যে পেয়ে যাবেন নন ভেরিফাইড লিস্ট নিউ অ্যান্ড নন ভেরিফাইড লিস্ট রেনিউ, এবং এখানে আপনি টোটাল পেন্ডিংটা আপনি এখানে দেখতে পাবেন। এবং এখানে টোটাল ভেরিফাইড যে রয়েছে সেটা কিন্তু এখনও 0 রয়েছে। এখানে টোটাল অ্যাপ্লিকেশান ফেলও রয়েছে 7খানা। তার মানে আপনার এগুলোকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই হওয়ার পরেই কিন্তু আপনার পেন্ডিংগুলো কেটে যাবে, ঠিক আছে। এবার যদি আপনার নিউ লিস্ট থাকে তাহলে নিউ লিস্টে যাবেন, আর যদি না থাকে তাহলে আপনি চলে যাবেন ভেরিফাই লিস্ট, যেটা রিনিউ অপশান রয়েছে সেই লিস্টে চলে যাবেন। এবার যদি আপনার রেনুয়ালগুলো আপনার ভেরিফাই করা রয়েছে তাহলে সেটা করবেন, যদি রিনিউ থাকে রিনিউ করে নেবেন। দেখুন আমি নট ভেরিফাইড লিস্টে কিন্তু রিনিউ যেটা সেটা কিন্তু খুলেছি। এখানে অনেকগুলো অপশান পাবেন, অ্যাপ্লিকেশন আইডি, স্কিম, ক্লাস, অর্ডার বাই নেম, অর্ডার বাই ডেট, দুয়ারে সরকার। এখানে কোনোটাই আপনার করার দরকার নেই, শুধু স্কিমটাতে যাবেন। স্কিমে দেখবেন পোস্ট ম্যাট্রিক, মেরিট কাম মিন্স, টিএসপি, এসবিএমসিএম, প্রি ম্যাট্রিক, এইরকম অপশানগুলো থাকবে। আপনাকে প্রি ম্যাট্রিক অপশানটা চুজ করে নিতে হবে। আপনাকে প্রি ম্যাট্রিক সিলেক্ট করে নেবেন। প্রি ম্যাট্রিক সিলেক্ট করার পর আপনাকে সার্চ বাটনে ক্লিক করে নিতে হবে। প্রি ম্যাট্রিক সার্চ করার পরে আপনার নন ভেরিফাইড লিস্টটা কিন্তু এখানে চলে আসবে। দেখুন প্রথমেই সিরিয়াল নম্বর থাকবে, তারপরে অ্যাপ্লিকেশন আইডি, স্কিম, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, ভেরিফাই। এখানে ভেরিফাইড যে লিস্ট রয়েছে, ভেরিফাই যে সবুজ সাদা রঙের অপশান রয়েছে, এবার প্রতিটাতে আপনাকে কিন্তু গিয়ে গিয়ে ক্লিক করে করে আপনাকে প্রত্যেকটাকে ভেরিফাই করতে হবে। এটা মাথায় রাখবেন, প্রত্যেকটাকে ভেরিফাই করতে হবে, কোনোটা বাদ যাবে না। প্রতিটাকে ভেরিফাই করে করে দিতে হবে। ভেরিফাই করার আগে আপনাকে চেক করে নিতে হবে যে ডেটাগুলো স্টুডেন্ট দিয়েছে বা অ্যাপ্লিকেশানে রয়েছে সেই ডেটাগুলো ঠিক কিনা। এবার সেটা আপনাকে ভেরিফাই করতে গেলে অবভিয়াসলি আপনার কাছে কিন্তু ডকুমেন্ট থাকতে হবে স্টুডেন্টের, স্টুডেন্ট আধার কার্ড, স্টুডেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, স্টুডেন্ট নেমের যে স্পেলিং, সমস্ত কিন্তু ডিটেলস কিন্তু আপনার কাছে থাকতে হবে। নাহলে কিন্তু ভেরিফিকেশনের যে দায় সেই দায়টা কিন্তু সম্পূর্ণ আপনার উপরে বর্তাবে যদি কিছু ভুল হয়ে থাকে। তাই ভেরিফিকেশন করার আগে আপনি স্টুডেন্টের ডকুমেন্ট কালেকশনটা করে নেবেন। কালেকশন করার পর ডকুমেন্ট নিয়ে বসে ভেরিফিকেশনগুলো ঠিকঠাক করবেন। এবার আমি একটা একটা করে ভেরিফাই করব। প্রথমের যে অপশানটা রয়েছে, প্রথম যে নেম সিরিয়াল নম্বর 1 রয়েছে তাকে আমি ভেরিফাই করব। তার জন্য ভেরিফাই বাটনে ক্লিক করে নিতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা নতুন উইন্ডো খুলে যাবে, এবং যে স্টুডেন্টের ভেরিফিকেশানটা করছেন সেই স্টুডেন্টের কিন্তু এখানে আইডি নাম্বার প্লাস নাম থাকবে। প্রথমে যে অপশানটা রয়েছে দেখুন অ্যাট এ গ্লান্সে স্টুডেন্টের নেম, ইনস্টিটিউট নেম, ক্লাস, ব্যাংক ডিটেল, ব্রাঞ্চ, আইএফএসসি কোড, এসসি নম্বর, স্টুডেন্ট টাইপ, আধার নম্বর, বাংলা শিক্ষা আইডি এবং অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। এটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে সব ঠিকঠাক আছে কিনা। পরে রয়েছে বেসিক ইনফরমেশান, তারপরে রয়েছে একাডেমিক ইনফরমেশান এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল আবার পরে রয়েছে। এবং এখানে রয়েছে দেখুন টিউশন ফিজ, অ্যাডমিশন ফিজ এবং স্টুডেন্ট টাইপটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, এবং রিমার্কসের ঘরে যদি কিছু দেওয়ার থাকে আপনি দিয়ে দেবেন, এবং ভেরিফিকেশান স্ট্যাটাসটা নিচে রয়েছে। এখানে আপনাকে করতে হবে যেটা, যেহেতু টিউশন ফিজ বা অ্যাডমিশন ফিজ কোনোটাই প্রাইমারি সেকশনে লাগে না। এবার স্টুডেন্ট টাইপটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে প্রাইমারি।
আচ্ছা, তারপরে এগুলো দেখে নেওয়ার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করে নিতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার চলে আসছে বেসিক ইনফরমেশনের পেজটা ওপেন হবে, এবং এখানে আপনাকে যেটা করতে হবে দেখে নিতে হবে স্টুডেন্টের নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, ইনকামটা দেখে নেবেন, ফাদার নেম, মোবাইল নাম্বার, যেগুলো ডেটা দেওয়া আছে ওগুলো ঠিকঠাকভাবে চেক আপ করে নেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসগুলো আপনাকে দেখে নিতে হবে, ঠিকঠাক মনে হলে তারপরে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করে নিতে হবে। এরপরে আপনাকে একাডেমিক ইনফরমেশনটা ঠিকঠাক করে চেক আপ করে নিতে হবে, ইনস্টিটিউট নেম ঠিক আছে কিনা, কোন ক্লাসে পড়ছে, প্রিভিয়াস ইয়ার, এগুলো সব ঠিকঠাক আছে কিনা এগুলো একটু দেখে নিতে হবে। দেখে নিয়ে যদি সবই ঠিকঠাক মনে হয় তাহলে নেক্সট বাটনে ক্লিক করে নিতে হবে। এবার মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ব্যাংক ডিটেল, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল। এটা কিন্তু আপনাকে খুব মনোযোগ সহকারে চেক আপ করতে হবে, একদম ডকুমেন্ট দেখে, কেননা স্কলারশিপের টাকাটা কিন্তু এই অ্যাকাউন্টেই ঢুকবে, কোনো রকম ফল্ট থাকলে কিন্তু টাকা ক্রেডিট হবে না। তাই আপনাকে খুব মনোযোগ সহকারে এটা মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পরে এখানে নিচের দিকে দেখুন অনেকগুলো অপশান রয়েছে, সেই অপশানগুলোতে একটা একটা করে টিক দিয়ে দিতে হবে। যে চেক বক্স রয়েছে সেই চেক বক্সগুলোকে একটু পড়ে নেবেন, পড়ে নেওয়ার পরে এখানে চেক বক্সে চেক করে নেবেন। সমস্ত চেক বক্সে চেক করে দেওয়ার পরে এখানে যে সাবমিট বাটন রয়েছে সেই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করে নিতে হবে। এবার দেখুন সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এবং মেসেজ চলে এসেছে, দেখুন দ্য রেকর্ড অফ দ্য স্টুডেন্ট ইজ সাকসেসফুলি ভেরিফাইড উইথ ফলোয়িং ডিটেলস, স্টুডেন্ট উইল গেট স্ট্যাটাস ভায়া এসএমএস। এসএমএস এর থ্রু দিয়ে কিন্তু স্টুডেন্টের কাছে মেসেজ চলে যাবে। এবং এখানে নিচে দেখুন কে ভেরিফাই করেছে, কবে করেছে এবং তার ডিটেলসটা চলে আসছে, একটু মিলিয়ে নেবেন। এইভাবে প্রত্যেকটাকে আপনাকে ভেরিফাই করতে হবে। এই স্কুলের ক্ষেত্রে কি হয়েছে, 7টা ছিল টোটাল পেন্ডিং, তার মধ্যে দেখুন পেন্ডিং এখনো কিন্তু 3খানা রয়ে গেছে, 4খানা কিন্তু সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে, টোটাল ভেরিফাইড। এবার 3টা কেন হয়নি, কারণ কোনো কারণে একই স্টুডেন্টের ডিটেলস দিয়ে 3টে অ্যাপ্লিকেশন হয়ে গেছিলো, ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন হয়ে গেছিলো, তাই 3টে পেন্ডিংই থাকবে, এটা পরে আউট হয়ে যাবে। আপনার যে 4খানা ছিল আপনি দেখে নেবেন, এই স্কুলের ক্ষেত্রে 4টা ছিল, 4টা কিন্তু সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে। এবার আমি ভেরিফাইড লিস্টটা দেখে নেব যে আমার ভেরিফিকেশন লিস্টে কিন্তু এই সংখ্যাটা শো করছে কিনা। এর জন্য আবার আপনাকে ইনস্টিটিউট এরিয়াতে যেতে হবে এবং এখানে যে ভেরিফাইড লিস্ট রয়েছে সেই ভেরিফাইড লিস্টে ক্লিক করে নিতে হবে, তাহলে আপনার ভেরিফাইড যে স্টুডেন্টগুলো তার নাম কিন্তু লিস্ট হিসাবে চলে আসবে। ধরুন এখানে ভেরিফাইড লিস্টের অপশান এসছে এবং যথারীতি আমি শুধুমাত্র স্কিমটা সার্চ করব এবং প্রি ম্যাট্রিক অপশানটাতে বেছে নেব। বেছে নেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করে নেব। আমি প্রি ম্যাট্রিক অপশানটা নিয়ে নিয়েছি, এবার সার্চ বাটনে ক্লিক করব। দেখুন সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যে 4খানা স্টুডেন্ট ছিল যারা ভেরিফাই করেছি আমি, তারা কিন্তু সবাই ভেরিফাইড লিস্টে কিন্তু চলে এসছে। হয়ে গেছে ব্যাপারটা। এইভাবে আমি আমার সমস্ত যে স্টুডেন্টগুলো রয়েছে রেনো বা নিউ যাই হোক, তাদেরকে আমি একটা একটা করে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে করতে তাদের প্রত্যেককেই আমি ভেরিফাই করে নেব এবং ভেরিফাইড লিস্টটা আমি চেক করে নেব। ঠিক আছে, খুব সিম্পল ব্যাপার, আপনারা যারা এখনো করেননি তারা করে নিন। নিউ হোক কি রেনুয়াল সবই কিন্তু আমাদেরই ভেরিফাইড করতে হবে। ঠিক আছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।